হ্যালো মাই বিউটিফুল মামিস। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই ইম্পর্ট্যান্ট এবং খুব মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে প্লেনে ওঠার পরে সেফটি ইনস্ট্রাকশন যখন দেওয়া হয় তখন একটা কথা বলা হয়, সেটা হচ্ছে যে প্লেন যখন এমার্জেন্সিতে থাকবে তখন মুখে আপনি আগে মাস্কটা পরবেন এবং সেই মাস্কটা পরার পরে আপনার কাছে যদি বাচ্চা থাকে তারপরে তাকে মাস্কটা পরাবেন, অক্সিজেন মাস্ক। অ্যান্ড এই কথাটা কিন্তু আসলে অনেক গভীর, অনেক ডিপ। আসলেই তাই, আমাদের জীবনে আসলে আমরা যখন মা হয়ে যাই তখন আমরা এই কথাটা ভুলে যাই। তো যাই হোক, আজকের এই ভিডিওটা বেসিক্যালি আমরা যারা বুড়ি হয়ে যাচ্ছি তাদের জন্যে, যারা এখানে 30 আপ আছেন এবং 40 আপ আছেন তাদের জন্য আজকের ভিডিওটা। এই বয়সটাতে আসলে মাঝে মাঝে যেটা হয় যে সকালবেলায় দেখবেন যে অনেক সময় ঘুম থেকে ওঠার পরেও মনে হয় যে ঘুমটা প্রপার হয়নি। ইউ অলওয়েজ ফিল ডিজি, সামটাইমস মনে হয় যে আরও ঘুম আসছে, ঘুম পাচ্ছে, সবসময় মনে হয় যে ঘুমটা ঠিক যেন কাভার হয়নি, এরকম অনেকেরই হয়। অ্যান্ড এই বয়সে এসে বেশিরভাগ টাইমে এটা হওয়ার কারণ হচ্ছে আমাদের লো আয়রন এবং ভাইটামিন ডি এর কারণে। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আমি কিভাবে ফিট থাকি, কিভাবে এখনও স্লিম আছে আমার ফিগার, অথবা আমি মনে হয় অনেক স্ট্রিক্ট ডায়েটের মধ্যে থাকি, অনেক হেভি জিম করি। বিষয়টা একেবারেই সেরকম না। আসলে কিছু জিনিস তো ডেফিনেটলি জেনেটিক্যালি থাকে, আমি বলবো যেটা আমি পেয়েছি, অ্যান্ড আই এম ব্লেসড এনাফ। আর সেই সাথে আমি কিছু জিনিস করি, যে কয়টা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে। সে প্রথমে যেটা বলে রাখি যে দেশের বাইরে আসার পরে আসলে আমরা এত ব্যস্ত থাকি, সব কিছু মিলাই আসলে 3 বেলা খাওয়ার টাইমটা আমাদের হয় না। তো সেক্ষেত্রে আমরা যেটা করি যে আমি হচ্ছে মোটামুটি 2টা মিল খাই। সকালবেলায় আমি একেবারে 12টা, 11:30, 12টার সময়, যেহেতু আমি বাসা থেকে কাজ করি, তো 12টা 11টার সময় একটা ব্রাঞ্চের মতো, যেটা লাঞ্চ প্লাস হচ্ছে ব্রেকফাস্ট, সেইভাবে হেভি একটা ব্রেকফাস্ট করি। এটা হয় ইউজুয়ালি যেটাকে বলা হয় ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ের পর, মানে আফটার 16 to 14 আওয়ার্স আমি এইটা করি। হয়তো বা আগের দিন রাতে আমি সন্ধ্যা 6টা 7টার সময় খেয়েছি, তারপরে ঘুমানোর আগে হয়তো বা হালকা টক দই খাই অথবা হালকা পাতলা দুধ, এই ধরনের কিছু জিনিস খাই, এবং একেবারে এই সকাল 11:30 12টার সময়। তো এটা অনেক একটা লং গ্যাপ 2টা মিলের মাঝে, এই গ্যাপটা যেটাকে বলা হয় ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং, এবং এটা কিন্তু অনেকেই করে, অনেক ডাক্তাররা সাজেস্ট করে, বাট আমি জানি না, আই এম নট এ হেলথ প্রফেশনাল। আমি নিজে করি, সিম্পলি আমি যা যা করে আসলে উপকার পেয়েছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো যাই হোক, এইভাবে করে আমি হেভি একটা ব্রেকফাস্ট করি। তো আমি চেষ্টা করি সকালে 2টা সিদ্ধ ডিম খাওয়ার, এবং সেই সাথে একটা টোস্টেড ব্রেড অথবা বানানা ব্রেড, আর সাথে কিছু ফ্রুটস। তো বাট প্রোটিন অবশ্যই রাখার চেষ্টা করবেন। আমি ব্রেকফাস্টে আর একটা জিনিসও খাই, সেটা হচ্ছে ওটসকে এভাবে আপেল, খেজুর, চিয়া সিডস সব কিছু একসাথে মিক্স করে এটা অনেকটা পেট অনেকক্ষণ ধরে ভরিয়ে রাখে। তো এইভাবে করে আসলে আপনাদের মতো লাঞ্চ এবং ব্রেকফাস্ট 2টা, যেটা বলে ব্রাঞ্চ, এইখানে এরকমভাবে কোনো কিছু হেভি বানিয়ে ফেলবেন যেখানে প্রোটিন থাকবে এবং ফ্রুটস থাকবে একটা অ্যাট দ্য সেম টাইম। আর একটা জিনিস আমি করি যে এই ব্রেকফাস্টটা করার আগে সকালবেলায় খালি পেটে গরম পানিতে মধু এবং লেবু দিয়ে আমি খাওয়ার ট্রাই করি। সেই সাথে যে সাপ্লিমেন্টগুলোর কথা বলছিলাম, প্রথম সাপ্লিমেন্ট সেটা হচ্ছে ভাইটামিন D3। এটা খুব প্রয়োজন আমাদের এই এজটাতে এসে। সেকেন্ডটা হচ্ছে ম্যাগনেশিয়াম। সো ম্যাগনেশিয়াম ইট হেল্পস উইথ গুড স্লিপ, মাসেল ক্রাম্প, মাসেল পেইন, অনেক সময় স্ট্রেস রিলিফ করে, সেই সাথে বোন হেলথ, সব কিছুর জন্য ম্যাগনেশিয়াম ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর থার্ড হচ্ছে ওমেন্স মাল্টিভাইটামিন, এবং ফোর্থ হচ্ছে কোলাজেন গ্লো। এটা আসলে স্কিনের জন্য আমি নিই। আমার আসলে ট্যাবলেট টাইপের কোনো জিনিস খেতে একেবারেই ভালো লাগে না, তো যে কারণেই আমি আসলে সাপ্লিমেন্ট হিসেবে গামিটাকে বেশি প্রিফার করি, কারণ এটা খেতেও ভালো লাগে এবং অ্যাট দ্য সেম টাইম শরীরেও যাচ্ছে। অনেক সময় ট্যাবলেট খেতে অনেক সময় আলসেমি লাগে, ভুলে যাই, বাট এটা আসলে প্রতিদিন একটা নেশার মতো হয়ে যায়। সো চেষ্টা করবেন আসলে এই এজে এসে, ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট টু বি হেলদি ফ্রম ইনসাইড। ওজন বাড়া, ওজন কমা বা ডায়েট করা, স্লিম হওয়া, এই জিনিসগুলো অনেক পরের বিষয়, কিন্তু আগে ভিতর থেকে যদি আপনি ভালো ফিল না করেন তাহলে আসলে কোনো কিছুই ওয়ার্কআউট করবে না। তো এই জন্যে এই সাপ্লিমেন্টগুলো খুব ইম্পর্ট্যান্ট।
আর আমি যা বললাম, যা শেয়ার করলাম, সেটা সম্পূর্ণ আমার এক্সপিরিয়েন্স। আমি যা যা করি তাই শেয়ার করলাম। আপনারা অবশ্যই, যদি আপনাদের প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট, সবার ডিফারেন্ট ধরনের প্রবলেম থাকতে পারে, ইস্যুস থাকতে পারে, সেগুলো অবশ্যই হেলথ প্রফেশনালের সাথে ডিসকাস করে কোনটা খাওয়া ঠিক হবে, কোনটা ঠিক হবে না, সেগুলো জেনে নেবেন। আর একটু রিসার্চ করবেন। আই হোপ ইউ অল হ্যাভ এ গুড ডে, এবং দেখা হবে পরের ব্লগে। আই হোপ ইউ লাইক ইট। থ্যাংক ইউ। হ্যাভ এ হেলদি লাইফ। বাই। A girl likes you.